হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য একটা নতুন এপিসোড নিয়ে এসেছি, যেটাতে আমরা ইম্পর্টেন্ট টার্মস অফ বায়োলজি নিয়ে আলোচনা করব। ইম্পর্টেন্ট টার্মস অফ বায়োলজি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে প্রতিবারে পড়ে বলবো না, তবে কোনোবারে পড়ে এখান থেকে একটা প্রশ্ন আসতেও পারে। আসবে এরম ব্যাপার নয়, তবে আসতে পারে। তো বায়োলজির প্রচুর টার্মস আছে, এরকম ইম্পর্টেন্ট টার্ম বায়োলজির প্রচুর টার্মস আছে। তো আমার যেগুলো ইম্পর্টেন্স মনে হয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা আরও অন্য বইয়ের রেফারেন্স নিয়ে পড়তে পারো। তো এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ইম্পর্টেন্ট টার্মস অফ বায়োলজি। আমি মাঝে মাঝে তোমাদের সঙ্গে এরকম শেয়ার করতে থাকবো, আরও অনেক এই ধরনের জিনিসগুলো শেয়ার করতে থাকবো। তো আজকে আমরা ইম্পর্টেন্ট টার্মস অফ বায়োলজির কিছু ইম্পর্টেন্স টার্মসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করি। প্রথম টার্মস কী আছে? প্রথম টার্মস হচ্ছে আমাদের অ্যানাটমি। অ্যানাটমি মানে স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার অফ অর্গানিজম। প্রশ্নটাও তো এরকম দিয়ে দেবে, স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার অফ অর্গানিজম বলে তোমাকে চারটে অপশান দিয়ে দিল। এবার তোমাকে চুজ করতে হবে কোনটা হবে, সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে অ্যানাটমি। ঠিক আছে, পরেরটা যাই। পরেরটা হচ্ছে স্টাডি অফ জয়েন্ট। স্টাডি অফ জয়েন্টকে আমরা বলি আর্থ্রোলজি। আর্থ্রোলজি। রিপেয়ারিং অফ রিয়ারিং অফ হানি বি ফর হানি। রিয়ারিং অফ হানি বি ফর হানি মানে মধুর জন্য মৌমাছি প্রতিপালন, তাকে আমরা কি বলি? এপিকালচার। স্টাডি অফ অরিজিন, ডেভেলপমেন্ট অ্যান্ড রিলেশনশিপ বিটুইন দ্য কালচার অফ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট হিউম্যান। স্টাডি অফ অরিজিন মানে মানুষের উৎপত্তি, ডেভেলপমেন্ট, রিলেশন বিটুইন কালচার অ্যান্ড কালচার, রিলেশন বিটুইন দ্য কালচার অফ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট মানে আগের এবং বর্তমানে মানুষের মধ্যে মানুষের রিলেশনশিপ কীরকম ছিল, তার কালচার কী ছিল, সেই নিয়ে যে পড়াশোনা, তাকে আমরা বলি অ্যানথ্রোপোলজি। অ্যাঞ্জিওলজি। অ্যাঞ্জিওলজিতে কি? স্টাডি অফ ব্লাড ভাস্কুলার সিস্টেম ইনক্লুডিং আর্টারিজ, ভেইন অ্যান্ড লিম্ফ্যাটিক ভেসেল মানে রক্তবাহ, যেটা দিয়ে রক্ত চলাচল করে। ঠিক আছে, শিরা, ধমনী, জালক, এগুলো সেগুলো নিয়ে পড়াশোনা, তাকে বলি আমরা অ্যাঞ্জিওলজি। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অফ বায়োলজিক্যাল ডাটা মানে আমাদের সমস্ত বায়োলজিক্যাল ডাটা, মানে আমাদের ফিঙ্গারপ্রিন্টের ডাটা বা ধরো আয়ের রেটিনার ডাটা, এই যেগুলো এগুলো থাকে সেগুলো নিয়ে সেগুলোকে বলে আমরা বায়োমেট্রিক্স। স্টাডি অফ ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়া নিয়ে যে পড়াশোনা, ঠিক আছে, তাকে আমরা বলি ব্যাকটেরিওলজি। স্টাডি অফ সেল, কত রকমের কোষ আছে, কীরকম কোষ, তার স্ট্রাকচার কী, সেগুলো নিয়ে যে পড়াশোনা, দ্যাট ইজ কল সাইটোলজি। স্টাডি অফ হার্ট অ্যান্ড ব্লাড ভেসেল মানুষের হৃৎপিণ্ড এবং তার বাহক, শিরা, ধমনী যা আছে সেটাকে নিয়ে যে পড়াশোনা থাকে, সেটাকে বলি আমরা কার্ডিওলজি। স্টাডি অফ পপুলেশন মানে পপুলেশন নিয়ে পড়াশোনা, দ্যাট ইজ কল ডেমোগ্রাফি। স্টাডি অফ স্কিন, ত্বক বা চামড়া, সেটা নিয়ে যে পড়াশোনা, দ্যাট ইজ কল ডার্মাটোলজি। স্টাডি অফ ইনার রিলেশনশিপ বিটুইন লিভিং অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট মানে রিলেশনশিপ বিটুইন লিভিং অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট মানে সজীব প্রাণী এবং তার যে আশপাশের পরিবেশ, ঠিক আছে, তাদের যে রিলেশন, সম্পর্ক, সেটা নিয়ে যে পড়াশোনা, তাকে আমরা বলি ইকোলজি। স্টাডি অফ অরিজিন অফ লাইফ, ভ্যারিয়েশন অ্যান্ড ফরমেশন অফ নিউ স্পিসিস মানুষের উৎপত্তি কোথা থেকে, তার কী ভ্যারিয়েশন আছে, কোন সময় কী ভ্যারিয়েশন ছিল, কীভাবে তার উৎপত্তি হলো, নতুন প্রজাতি কীভাবে এলো মানুষের, ঠিক আছে, এই যে জিনিসগুলো নিয়ে পড়াশোনা, সেটাকে আমরা বলি ইভলিউশন। স্টাডি অফ ফার্টিলাইজেশন অফ এগ, ডিম ফুটে বা শুক্রাণু থেকে ডিম ফুটে কীভাবে মানে পূর্ণাঙ্গ মানুষের সৃষ্টি হয়, সেটা নিয়ে যে পড়াশোনা, তাকে বলি এমব্রায়োলজি। এটা শুধু মানুষের ক্ষেত্রে নয়, সব কিছুর ক্ষেত্রে, যে কোনো জীবের ক্ষেত্রেই হতে পারে, দ্যাট ইজ কল্ড এমব্রায়োলজি। স্টাডি অফ ইনসেক্ট, পতঙ্গ নিয়ে যে পড়াশোনা, তাকে আমরা বলি এন্টোমোলজি। কাল্টিভেশন অফ প্ল্যান্ট ফর ফ্লাওয়ার, ফুলের জন্য গাছ চাষ, ফুলের জন্য চাষ মানে যে গাছগুলো ফুল পাওয়ার জন্য আমরা চাষ করে থাকি, তাকে আমরা বলি ফ্লরিকালচার। ক্যাচিং, ব্রিডিং, রিয়ারিং অ্যান্ড মার্কেটিং অফ ফিশেস মানে মাছ নিয়ে, মাছ ধরা, মাছ চাষ করা,
মাছের তারপরে তাকে মার্কেটিং করা বা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা, পুরো জিনিসটা নিয়ে যে পড়াশোনা থাকে তাকে বলা হয় ফিশারি। ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ফরেস্ট, ফরেস্ট বা জঙ্গল বা বন নিয়ে যে ম্যানেজমেন্ট বা ডেভেলপমেন্টের কাজ আমরা যখন করি তখন তাকে বলি ফরেস্ট্রি। স্টাডি অফ ভেরিয়েশন অ্যান্ড ট্রান্সমিশন অফ হেরিডিটি ক্যারেক্টার ফ্রম পেরেন্টস টু দেয়ার ইয়ং ওয়ান্স, মানে অভিভাবকের থেকে তার সন্তানদের যে গুণাবলী বা যেগুলো স্থানান্তরিত হয়, কীভাবে হয়, কেন হয়, কী জন্য হয়, সেটা নিয়ে যে পড়াশোনা তাকে আমরা বলি জেনেটিক্স। স্টাডি অফ ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, মহিলাদের রিপ্রোডাক্টিভ অর্গান নিয়ে যে পড়াশোনা তাকে আমরা বলি গাইনোকোলজি। স্টাডি অফ অ্যালিমেন্টারি ক্যানাল আর রিলেটেড ডিসঅর্ডার, অ্যালিমেন্টারি ক্যানাল ও তার যে ডিসঅর্ডারগুলো থাকে সেটা নিয়ে যে পড়াশোনা তাকে বলি আমরা গ্যাস্ট্রোএন্টেরোলজি। স্টাডি অফ টিস্যু অর্গানাইজেশনস অ্যান্ড দেয়ার স্ট্রাকচার উইথ দ্য হেল্প অফ মাইক্রোস্কোপ, টিস্যু যে সমস্ত টিস্যু থাকে সেই টিস্যুগুলোর বিভিন্ন স্তর থাকে, হ্যাঁ ঠিক আছে, সেই স্তরগুলো যখন আমরা মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখি বা সেটা নিয়ে যখন আমরা পড়াশোনা করি সেটাকে বলি আমরা হিস্টোলজি। স্টাডি অফ ব্লাড ইন হেলথ অ্যান্ড ডিজিজ, মানে রক্তের বিভিন্ন রোগ বা তার মধ্যে কী থাকে না থাকে সেইটা নিয়ে যে পড়াশোনা, মানে ব্লাড রিলেটেড যে পড়াশোনা, দ্যাট ইজ কল্ড হেমাটোলজি। স্টাডি অফ ফিশেস, মানে মাছের গঠন সংক্রান্ত যে পড়াশোনা তাকে বলা হয় ইচিওলজি। স্টাডি অফ এক্সটার্নাল স্ট্রাকচার অফ অর্গান, আমাদের শরীরে যে সমস্ত অর্গানগুলো আছে সেই অর্গানের যে বাইরের যে স্ট্রাকচারটা থাকে সেইটা নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় মরফোলজি। স্টাডি অফ মাইক্রো অর্গানিজম লাইক ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যালগি, মানে যে সমস্ত অর্গানিজমকে চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যালগি, এই সমস্তগুলো মাইক্রোস্কোপের নিচে দেখতে হয়, তাকে আমরা বলি মাইক্রোবায়োলজি। স্টাডি অফ ট্রিটিং ডিজিজ বাই ড্রাগ, যে সমস্ত অসুখ আমরা ওষুধ দিয়ে সারাই, ঠিক আছে, সেই রিলেটেড যে পড়াশোনা দ্যাট ইজ কল্ড মেডিসিন। স্টাডি অফ ফাঙ্গি নিয়ে যে পড়াশোনা তাকে বলি আমরা মাইকোলজি। স্টাডি অফ অ্যান্ট, মেরমেকোলজি, পিঁপড়ে নিয়ে পড়াশোনা। স্টাডি অফ নার্ভাস সিস্টেম, নিউরন নিয়ে পড়াশোনা বা নার্ভ রিলেটেড পড়াশোনা যেগুলো থাকে দ্যাট ইজ কল্ড নিউরোলজি। কিডনি নিয়ে যে পড়াশোনা থাকে তাকে বলা হয় নেফ্রোলজি। টিথ অ্যান্ড গাম, দাঁত এবং মাড়ি নিয়ে যে পড়াশোনা, স্টাডি অফ টিথ অ্যান্ড গাম, দ্যাট ইজ কল্ড ওডোন্টোলজি। হাড় নিয়ে, স্টাডি অফ বোনস, দ্যাট ইজ কল্ড অস্টিওলজি। হাড় নিয়ে যে পড়াশোনা করা হয় তাকে আমরা বলি অস্টিওলজি। স্টাডি অফ ক্যান্সার অ্যান্ড টিউমার, ক্যান্সার এবং টিউমারের যে পড়াশোনা, বা ক্যান্সার আর টিউমার কেন হয়, কী জন্য হয়, এইসব নিয়ে আমরা যে কাজগুলো করি বা গবেষণা করি তাকে বলা হয় অনকোলজি। স্টাডি অফ বার্ডস, পাখি নিয়ে অর্নিথোলজি। স্টাডি অফ মেডিকেল কন্ডিশন রিলেটেড টু আই, চোখ রিলেটেড, মানে যে সমস্ত চিকিৎসা পদ্ধতি যে মেডিকেলের কন্ডিশন হয়, চোখে যে সমস্ত রোগ হয় বা সেই নিয়ে, দ্যাট ইজ কল্ড অপথ্যালমোলজি। ট্রিটমেন্ট অফ মেন্টাল ডিসঅর্ডার, মানসিক রোগের যে চিকিৎসা দ্যাট ইজ কল্ড সাইকিয়াট্রি। স্টাডি অফ হিউম্যান মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার, মানুষের মন এবং তার ব্যবহার নিয়ে যে পড়াশোনা তাকে আমরা বলি সাইকোলজি। তো এখানে এটা হচ্ছে এই কটা আমার মনে হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার, তাই শেয়ার করলাম। আরও বহু তোমরা পেয়ে যাবে, আরও বহু টার্মস আছে বায়োলজির, হয়তো পরে কোনো এপিসোডে তোমাদের সঙ্গে আবার সেটা নিয়ে আলোচনা করবো, যদি আবার তোমাদের আরও কিছু টার্মস আমি ভালো পাই খুঁজে তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এই কটা আমার মনে হয়েছিল তোমাদের শেয়ার করা উচিত। তো এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে এখানে গণ্ডগোল যেটা হয় মনে রাখার ক্ষেত্রে, যেমন ধরো সাইকিয়াট্রি আর সাইকোলজি অলমোস্ট ভেরি নিয়ার ওয়ার্ড, তো এখানে গণ্ডগোল হয়ে যেতে পারে। তো এটা যদি তোমরা একটা চার্ট বানিয়ে টাঙিয়ে রেখে পড়ো তাহলে রেগুলার দেখবে, তাহলে সেটা মনে থাকবে। যেমন ধরো অর্নিথোলজি, অপথ্যালমোলজি, দুটো দেখো সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস, কিন্তু অলমোস্ট ভেরি নিয়ার ওয়ার্ড। তো সেখানে কী হয় না, মনে রাখতে অনেক অসুবিধা হয়ে যায়। তো তোমরা চার্ট বানিয়ে এগুলোকে মুখস্থ করো, যদি আরও অন্য বই রেফারেন্স নিয়ে আরও যদি কিছু ভালো পাও সেগুলো করো। তো আমি পারলে আরও কিছু দেওয়ার চেষ্টা করবো পরে।
তো তোমাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে নিও, কারণ এর পরে যে সমস্ত আমরা এপিসোডগুলো দেবো, নিয়ে আসবো, যে সমস্ত ভিডিওগুলো দেবো তোমাদের সামনে, সেগুলো তোমরা তাহলে তার নোটিফিকেশান পেয়ে যাবে ইনস্ট্যান্ট। আর ভালো লাগলে লাইক করে দিও। আর যদি তোমাদের কিছু জানানোর থাকে, কিছু তোমাদের যদি অন্য কোনো ভিডিও তোমরা জানতে চাও, বা কোনো কিছু তোমরা যদি বলো কোনো ভিডিও আমাদেরকে দিতে হবে, তাহলে সেইগুলো যেন কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। ঠিক আছে, তাহলে আজকে এখানে এই ভিডিওটা শেষ করছি। পরের ভিডিও আশা করছি খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসতে পারবো।